নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আবারও নিয়ে চলে এলাম একটা নিরামিষ রেসিপি, এঁচোড়ের তরকারি। দেখো দেখো তো বন্ধুরা, এঁচোড়টা কীরকম, একদম কচি, কিচ্ছু হয়নি। তো এই কচি এঁচোড়টাই কেটে কিভাবে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাব। জানি তোমরা জানো সকলেই, তবে দেখো তো বন্ধুরা, এইভাবে তোমরা কোনো দিন এঁচোড় রান্না করে খেয়েছো কি না। দেখো এঁচোড়টা একদমই কচি বলে, আর কেনা তো, গাছের তো নয়, যেহেতু সেহেতু মানে কিনে আনা। এনে রাখা ছিল কিনে, তো সেখান থেকে নিয়ে এবার কেটে, এবার রান্নার জন্য কেটে নিচ্ছি। প্রথমেই দেখো এরকম চাঁদের মতো করে কেটে কেটে দুদিন জলে ভিজিয়ে রেখেছি। এই দেখো ভিজিয়ে রাখলাম। তো এবার দেখো চোকলাটা ছাড়িয়ে নেব। তার আগে বটিতে আমি একটু রিফাইন তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে হাতে আঠা না লাগে বা বটিটাও আঠা না লেগে থাকে, ওই জন্য। তো তারপরে কাটতে আরম্ভ করেছি। এবার দেখো আমার ক্যামেরাটা ঠিকঠাক ধরা হয়নি, কিন্তু আমি তোমাদেরকে কেটে দেখানোরই চেষ্টা করেছি। এই দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, যেহেতু একদমই কচি ইঁচড়, তো এর জন্য আমি ঝিরিঝিরি করে কাটছি। দেখো দেখাতে পাচ্ছি না, তো একটু ডিস্টার্ব হয়েছে। আমি সব কিছু আমাকে নিজেকে করতে হয়, তো ওই জন্য একটু ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। তো যাই হোক, তোমাদের চেষ্টা করছি, দেখি দেখাতে পারি কি না কীভাবে আমি কেটে নিচ্ছি এঁচোড়টা। খেয়াল করিনি যে ক্যামেরায় এসেছে কি না, একদম আরও আমি উপর থেকে কেটেছি। এই দেখো চোকলা ছাড়িয়েছি একদম ঝিরিঝিরি করে, যেমন পেঁয়াজ কাটা হয় না, ঠিক অন্য অন্য সবজি যেমনি আমরা কিছু বাঁধাকপি করার জন্য যেমন কাটি, লাউ ঘন্ট যেমন করে কাটি, সেইভাবেই আমি কিন্তু কুচিয়ে কেটে নিচ্ছি। বা ভাড়ালি ছেঁচকি করি, মোচা রান্না করি, সব যেভাবে কাটা হয় ঠিক সেইভাবেই আমি কেটে নিয়েছি। তো দেখো আরেকবার দেখাচ্ছি, ও দেখা যাবে না বুঝতে পারছি, দেখাতে আমি পারিনি তোমাদেরকে, তার জন্য আমি দুঃখিত, কিন্তু চেষ্টা করেছিলাম। তো পরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই দেখো হাতে ধরে ঝিরিঝিরি করে আগে কেটে নিলাম, দিয়ে আবারও ঝিরি করে কাটছি। এরপরে হাতে ধরে আমি তোমাদের দেখিয়ে দেবো আমি কিভাবে কেটেছি, কিন্তু আমি তোমাদের সামনে বসেই কেটেছি, আলাদা কাটিনি। কিন্তু একটু ক্যামেরাটা একটু দূরে ছিল বলে তাই দেখাতে পারলাম না তোমাদের। এই দেখো আমি কিভাবে কেটে নিয়েছি। এই দেখো ঝিরি করে কেটেছি। এই দেখো, যার জন্য বটিতে করে কাটলাম। এই দেখো এইভাবে একদম কচি ইঁচড়, তো এইভাবে ঝিরি করে কেটেছি। জানি তোমরা সকলেই জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে, গরম গরম ভাতের সাথে। একদম ডালনা কারি এঁচোড়ের না খেয়ে এইভাবে একবার করে খেয়ে দেখবে। তো দেখো গরম জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াইতে দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এই এঁচোড়টা সেদ্ধ হতে দিলাম। একটু সেদ্ধ করে নেবো, একদমই কচি ইঁচড় তো, খুব কচি ইঁচড় কিন্তু আবার একটু কষকষ লাগে, তো ওই জন্য এই দেখো একটু সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে। সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। এইভাবে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি পুরো এঁচোড়টা। তারপরে চলে আসবো মূল রান্নাটায়। তো এই দেখো এখানে নিচে আদা, একটু আলু, টমেটো আর মটরশুঁটি। এখনও আমাদের এখানে মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে, হ্যাঁ মটরশুঁটি ঝুলে নিয়েছে। আমি কিন্তু ফ্রোজেন করে রাখি না মটরশুঁটি, ওই যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ চালিয়ে যাই, নাহলে পরে আর ওই ফ্রোজেন করে রেখে ওইটা যেন আমার কাছে ভালো লাগে না, ওই জন্য করি না। করে রাখাই যায়, খুবইতে সস্তা যায় না লাস্টের দিকে। এখন আবারও একটু দাম হয়ে গেছে, কিন্তু পাওয়া যাচ্ছে এখনও।
হ্যাঁ, মটরশুঁটিটা তো তাই নিয়ে এসছে। আমাদের সব কিছুতে যতদিন পাওয়া যাবে একটু মটরশুঁটি খেতে ভালোবাসে, সোয়াবিনে, মাংসে, ডিমে, সব কিছুর মধ্যেই, এঁচোড়। তো দেখো আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা এইভাবে কেটে নিয়েছি, তো আলুটা ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর আলুটা একটু টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো কেটে নিয়েছি ওইটা দিলাম, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি তোমাদের আদা দেখালাম, সেই আদাটা বেটে নিয়েছি, ওই আদাটা দিয়ে দিলাম। দিয়ে আদা আর টমেটোটা একটু আলুর সাথে ভাজা ভাজা করে নেব। নেওয়ার পর এবার দেখো খুব বেশি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না, হাফ চামচ দিলাম, আর হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সবই সামান্য সামান্য, খুব বেশি মশলার প্রয়োজন নেই এখানে। এই রান্নাটায় খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, এমনি মানে অসাধারণ লাগে খেতে। তো এবার মশলাটা একটু কষিয়ে মানে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা এবার কষাতেই সেদ্ধ হয়ে যাবে। বেশ এর সাথে একটু কষিয়ে নিচ্ছি মটরশুঁটিটা, নেওয়ার পর দিয়ে এবার দেখো সেদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম। এই দেখো এঁচোড়টা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম, যাতে মানে মশলাটাও কষানো হয়ে যায়। আর এটার থেকে যদি একটু জল বেরোয় তো ওতেও মশলাটা কষানো হয়ে যাবে। কাঁচা গন্ধটা না থাকা পর্যন্ত, না চলে যাওয়া পর্যন্ত এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। তখন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এটা একদম ড্রাই হয়ে গেছে। এবার একটু এর মধ্যে না জল দিয়ে দেবো, 1 বাটি আন্দাজ জল দেবো। তার আগে দিয়ে দিলাম নুন, আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, তা যাই হোক জলটা তো ফেলে দিয়েছি। আর এদিকে অল্প আলু ভাজাটাতে নুন দিয়েছি আলুটা ভাজার সময়। এই দেখো আর বেশি জল দিলাম না, ব্যাস হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 3 মিনিট মতো, দিয়ে ঢাকনা খুলে ব্যাস একদম রেডি। দেখো জল টেনে গেছে যেটুকু জল দিয়েছিলাম। এবার একটু ঘি দেবো, গরম মশলা দেবো, একটু চিনি দেবো ব্যালেন্সের জন্য, দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার এই এঁচোড়ের রেসিপি। তো দেখো মানে অসাধারণ লাগবে গরম গরম ভাতে খেতে, অবশ্যই করে খেয়ে দেখবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তো পুরনো বন্ধুরা তো আছোই, আর যদি কেউ নতুন বন্ধু হয়ে আসো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। একদম আলু সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে একদম আমার। এই আমি এখানে আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা একদম সম্পূর্ণ নিরামিষ, একটু নুন মিষ্টি হলে বেশি ভালো লাগে, ওই জন্য একটু মিষ্টি দিলাম। আর এই দেখো নামানোর আগে 3টে চিরা কাঁচা লঙ্কা দিলাম, আর হচ্ছে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। আর একটু ঘি দেবো, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে দেখছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো দেখো এবার ঘি দিয়ে দিলাম সামান্য একটু, 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার নামিয়ে নেব। আমি একটা বোলের মধ্যে নিলেই পরিবেশনের জন্য সুবিধা হবে, ব্যাস ব্যাস একদম ঘিটা মিশিয়ে নিলাম পুরো, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, পরিবেশনের জন্য সুবিধা হবে। আর এটা কিন্তু ঝোল ঝোল বা কারি সেরকম থাকবে না, এরকম একটু শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে। ব্যাস একদম রেডি। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, সকলকে এবার
টাটা, বাই বাই।